হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা চলে গেলাম জুরাইন গরু ও ছাগলের হাট। কিন্তু এখানে শুধু গরুই দেখছি, কোনো ছাগল দেখছি না। অবশ্য না দেখারই কারণ, সবেমাত্র গরু হাটে গরু আসতেছে, কয়েকদিন পরেই পুরো হাট ভরে যাবে গরু ও ছাগল দিয়ে। আমরা দুই ভাই সালমান আর আমি মিলে গরু দেখছি আর গরুদের সাথেও ফাজলামি করছি। প্রতি বছর একসাথে গরু হাটে যাওয়া হয় গরু দেখতে, তাই এই বছর 2026 সালে চলে গেলাম এই বছরের প্রথম গরু হাটে গরু দেখতে। গরু হাটে কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেখতে পেলাম দুটি গরু মারামারি করছে এবং অপোজিট সাইডে কিছু গরু ক্লান্ত হয়ে শুয়ে আছে। তারপর আমরা গরু দেখতে দেখতে আমরা অন্য সাইডে চলে গেলাম। দেখলাম অনেক মানুষ ভিড় হয়েছে। প্রতি বছর কুরবানির সিজনে অধিকাংশ, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন ছেলেরা গরু হাটে যেতে খুব পছন্দ করে। তারাই হচ্ছে প্রকৃত গরু প্রেমিক। আমরা দেখতে দেখতে একদম ভিতরে চলে গেলাম। এখানে বড়, ছোট, মাঝারি সব সাইজেরই গরু আছে। আমরা গরু হাটে এখানে ভিতরে এসে বেশি একটা মজা পেলাম না, কারণ এখানে ছোট গরু আছে, কিন্তু আমাদের বড় গরু দেখে অনেক ভালো লাগে। ছোট গরু দেখতে ভালো লাগছিল না, তাই সালমানকে বললাম চল আরেকটু ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখলাম বড় গরু আছে। তারপর সবথেকে মজার বিষয় হচ্ছে, বড় গরু দেখার পাশাপাশি পাগলা টাইপের গরুগুলো, সেগুলো দেখলে আরও বেশি মজা লাগে তাদের পাগলামি দেখে। হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে পড়লাম। মন চাচ্ছিল কোনো এক জায়গায় বসে পড়ি, কিন্তু কোনো বসার কোনো জায়গা নেই, সব জায়গায় কাদা আর গোবর। গরু হাটে এই এক সমস্যা, কাদা হয়ে থাকে, তাই আমার কাছে ভালো লাগে না। হাঁটতেও সমস্যা হয়। সামনে আসার পর দেখলাম বড় গরু। এগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এগুলোর কালার, শারীরিক গঠন এবং তারা খুব শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে গিয়ে যদি ধরতে যাই তখন গুঁতো দিতে যায়। আর সাইডে গরুর ব্যাপারীরা তাদের মালপত্র গোছাচ্ছে এবং গরুদেরকে খাবার খাওয়াচ্ছে। তারা সারা রাত জার্নি করে তারা এসেছে, তারাও রেস্ট নিচ্ছে। সামনে দেখলাম একটা সুন্দর একটা গরু, সাদা একদম কিছু আর লাল টাইপের। এইগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। গরুটাকে আমি আর সালমান মিলে আদর করলাম। গরুটাকে দেখে আমার খুব ভালোই লাগলো। একটু সামনে যাওয়ার পর দেখলাম অস্ট্রেলিয়ানের মতোই একটা গরু দাঁড়িয়ে আছে। একটু সামনে দেখলাম যে গরুর ট্রাক থেকে গরু নামাচ্ছে। এখানে গরু নামিয়ে খুব অল্প সময়ের জন্য গরুগুলো বেঁধে রাখছে। কিছুক্ষণ পর সেই গরুগুলো তাদের গন্তব্যস্থানে নিয়ে যাবে। আর গরুর ব্যাপারীরা তাদের মালপত্র ঠিক তাদের স্থানে নিয়ে যাচ্ছে। এবং সামনে দেখলাম গরুর ট্রাকে
একদম সর্বশেষ যে গরুটি, সেই গরুটা একদম ক্লান্ত হয়ে আছে। হাট থেকে বেরিয়ে দেখলাম রাস্তার সাইডে গরুগুলো বেঁধে রেখেছে, এবং এই গরুগুলো মাঝারি সাইজের ও একটু বড়, মাঝারি থেকে একটু বড়। এই গরু সামনে যে দেখি আর কোনো গরু নেই, তো আমরা হাঁটতে হাঁটতে খিদে লেগে গেলো আমাদের। আশেপাশে কোনো দোকান নেই, একটু সামনে গিয়ে দেখি একটা ছোট্ট একটা ফুচকার দোকান। ফুচকাটা খেয়ে আমাদের খিদে মিটিয়ে নিলাম। যাওয়ার সময় দেখলাম একটা ট্রাক থেকে গরু নামাচ্ছে। তিনটে গরু নামানোর পর একটা গরু কাণ্ডকীর্তি দেখে আমাদের খুব ভয় পেয়েছিলাম। গরুটি আমাদের দিকে এবার এমনভাবে এসছে যে আমরা ভয় পিছের দিকে সরে গেলাম, এবং ভলেন্টিয়ার ভাইয়েরা মানুষদেরকে সাইডে চাপাচ্ছে। এটি হচ্ছে সেই গরু যার কাণ্ডকীর্তি দেখে আমাদের খুব ভয় লেগে যায়, ভয় পিছু হেঁটে যাই। তো এই গরু নামানোর পর আমরা বাড়ির দিকে ফেরা রওনা দিলাম। আধা ঘন্টা হয়ে গেল, আর কোনো গরু নামান ছিল না, তাই আমরা চলে এলাম বাড়িতে। ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।